আসসালামু আলাইকুম। এখন আমি যে ডিজাইনটা করতে যাচ্ছি সেটার নাম হলো বার্থডে কার্ড। প্রথমে আমি নিউ ক্যানভাস নেওয়ার পর আমি শো গ্রিড করে নিলাম, এটাকে জুম দিলাম, দেওয়ার পর এখান থেকে ধরে আমি এটাকে অ্যাঙ্গেল এতটুকু নিলাম, সরি আবার এখান থেকে ধরে আমি এটাকে এইভাবে নিলাম এবং এত নেওয়ার পর সেই জন্য এটা স্ট্রোক হবে ফিল নান নন। এটাকে আমি ধরে ফলটা ধরে শিফট ধরে আমি বরাবর নিচে রাখলাম। রাখার পর এখন আমি ফন্টে যাব এবং এখানে আমি কমিক ফন্টে আমার কমিক সেন্স নামে একটু ফন্ট আছে, কমিক সেন্স। হ্যাঁ, কমিক সেন্স ফন্টটা নিলাম। এটার সাইজ নেব 40 পিটি এবং এখন আমি পেন রাইট টুল নেব, টাইপ টুল নেব, এখানে ক্লিক করলাম। এখন আমি এখানে টাইপ করব হ্যাপি বার্থডে, সব ক্যাপিটাল করে হ্যাপি বার্থডে। এর আগে আমার এটা একটু বড় করে নিতে হবে, এটা সাইজটা একটু বড় করে নিই কারণ হ্যাপি বার্থডে পুরো কথাটা ঠিক হবে, সাইজ মতো হবে। আচ্ছা, এবার আমি টাইপ করবো হ্যাপি বার্থডে। এটা 40 পিটি নেব, সরি 40 পিটি লিখব। নিলাম হ্যাপি 40 পিটি নেওয়ার পর এখন আমি এটা একটু বড় করতে হবে। এটা আমার একটু বড় হবে, বারটা দেখাটা আসার জন্য এটা আমাকে একটু বড় করতে হবে। এবার আমি ট্যাপ করব, সরি এটা আমি ট্যাপ করব, এটা নেব 40 পিটি। হ্যাপি বার্থডে টাইপ করলাম। নিচেরটা আমি সিলেক্ট করব,
সিলেক্ট করার পর আমি এটাতে টাইপ করব এটা মাঝখানে দিব। আচ্ছা, এতটুকু টাইপ করার পর এটাকে আমি টুকু উঠে অ্যাডজাস্ট করে ট্রাই করি। হ্যাঁ, এতটুকু করার পর আমি অবজেক্ট দুইটাই ক্লিক করবো এবং ক্রিয়েট আউটলাইন দিব এবং আনগ্রুপ করব। আনগ্রুপ করলাম, করার পর এবং এখন আমি প্রত্যেকটা ওয়ার্ডের একটা একটা করে কালার দেবো। এটা দিলাম এটা গেমিং কালার, প্রত্যেকটা কালার আলাদাভাবে দিব আলাদাভাবে। হ্যাঁ, আমি প্রত্যেকটা কালার আলাদা আলাদা দিলাম। এখন আমি কালার কম্বিনেশনটা আরেকটু করলাম, এটা দিলাম আমি এটা দিলাম রেড। আচ্ছা, আমি এটাকে একটু শিফট ধরে ছোট করে নিচে রাখলাম। আচ্ছা, রাখলাম, একটু ছোট করলাম। আচ্ছা, করার পর এখন আমি ইলিপস টুল নিলাম, ড্র্যাগ করলাম, ইলিপস টুল ড্র্যাগ করে কন্ট্রোল শিফট ধরে ড্র্যাগ করলাম। ড্র্যাগ করার পর এবার আমি পেন টুলে গিয়ে অ্যাড টু অ্যাঙ্কর টুলে ক্লিক করলাম এবং এটার মধ্যবিন্দুতে আমি ক্লিক করলাম। করার পর এখন আমি ডাইরেক্ট সিলেকশন টুলটা নিলাম, নেওয়ার পর এটাকে আমি একটু নিচে নামাবো শিফট ধরে। নিচে নামার পর এখন আমি মাথাটা শিফট ধরে উপর করে দিলাম এবং এই মাথাটা আমি অলটা ধরে শিফট ধরে ঠিক করলাম। এখন আমার এটা একটা হার্টের মতো হয়ে গেল। এখন আমি এটাকে ধরে ছোট করে নেব এবং এটাকে নিয়ে হায়ের উপরে বসিয়ে দেব। একটু ভালো করে নিয়ে এলো। এখন আমি এটাকে ছোট করলাম যেন বোঝা যায়। করার পর এটা আমি এখানে রেখে দিলাম, আয়ের উপরে রেখে দিলাম। এখন আমি
পুরো অবজেক্টটাকে এটা আমি একটু সাইডে সরিয়ে নিলাম। আচ্ছা, এবার আমি পুরো অবজেক্টে সিলেক্ট করলাম। অবজেক্টে যাব, এতে যাব, অফসেট পাতে যাব, ফ্রেম আছে, রাউন্ডও আছে, রাউন্ড আছে, ওকে করলাম। ওকে করার পর এখান থেকে অ্যাড টু শেপ এরিয়া করলাম এবং সেন্ড টু ব্যাক করলাম। এবার ফিল হোয়াইট দেব, এবং স্ট্রোক প্লেট হবো এবং সি দিব 40, বাকি সব 0। আচ্ছা, স্ট্রোক সি 40 এবং স্ট্রোক প্লেটে যাব এবং উইথ দেব 2 pt। আচ্ছা, তারপর এবার আমি পেন টুলে যাব, যাওয়ার পর এখন আমি ফিল নান করে পেন টুল দিয়ে একটা ফ্লক ছেড়ে দিলাম। আচ্ছা, পেন টুল দিয়ে আমি একটা দাগ টানলাম। টানার পর এটাকে আমি রিফ্লেক্ট করলাম, অলটা ধরে এটা আমি রিফ্লেক্ট করলাম অলটা ধরে। আরেকটু নিচে নেব, এটা আমি অলটা ধরবো এবং এখানে সেমটাকে আমি রিফ্লেক্ট করব, এখানে ছেড়ে দেব। আর আমি তিনটাকে গ্রুপ করব, করে ছোট সাইজ করে করার পর আমি আনগ্রুপ করে নিই। আনগ্রুপ করে আমি এটাকে এক মাথায় রাখলাম এবং এক মাথায় বলতে আমি আরেকটু এখানে রাখি, এটাকে আমি আরেক মাথায় রাখলাম। রাখার পর এভাবে করলাম। করার পর এবার এখন আমি স্ট্রোকে গিয়ে স্ট্রোকে ফিলে গিয়ে C50, ওকে। এবার আমি স্টার টুল নেব, স্টার টুল নিয়ে এখানে ড্র করলাম এবং প্রিন্টারে গেলাম, স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পর রাউন্ড কর্নারে গিয়ে রাউন্ড 1 mm, ওকে। এখন আমি এটাকে
সাইজ মতো রেখে এটাকে সাইজ মতো রাখার পর আমি এখন এটা আমি গার্ডিয়ান করে নিই। C50 এবং এটা হোয়াইট। এটা আমি C50 দিই। আর এটা আমি হোয়াইট। হোয়াইট আচ্ছা, আমি এটা নিলাম। এবার আমি রিফ্লেক্ট টুল দিলাম, অনটা ধরে আচ্ছা এটা আমি এখানে ক্লিক করলাম। এটাকে এখানে ক্লিক করলাম, করার পর এখন আমি এতটুকু করার পর এটাকে আমি একটু ছোট সাইজ করে এটাকে আমি গ্রুপ করে পাশে রেখে দিই। এবং এখন আমি একটা ইলিপস টুল নিই, এটা ইলিপস টুল নেওয়ার পর এটাকে আমি এখানে রাখলাম। এখানে এটাকে আমি অলটা ধরে পাশাপাশি নিলাম এবং আরেকবার অলটা ধরলাম, সরি আরেকবার অলটা ধরে বরাবর রাখলাম। সরি এটা অলটা ধরে কথা বলার পর এখানে রাখলাম। ছাড়া আমি কিছু বলা যায় না। এটা একটু পাশাপাশি নিয়ে আসলাম এবং এতগুলো করার পর আমি রাউন্ড রেক্ট্যাঙ্গল টুল নিয়ে জিজ্ঞেস করে বলতে হবে না। ক্লিক করলাম। আগুনে ধরে এবার আমি তিনটাকে মান করে একটা শেপে দেবো। কোন সাহসে এক্সপান্ড করলাম, করার পর এখন আমি এক্সপান্ড করার পর এখন আমি হ্যাপি বার্থডে টু ইউ লেখাটা এখানে নিয়ে আসলাম এবং এটাকে সাইজ মতো রাখলাম। এটাকে আমি সাইজ করে এখানে রাখলাম। আচ্ছা, রাখার পর এখন আমি এই স্টকটাকে আমি 2pt 3pt সরি এটা স্টকটা আমি নিলাম। আচ্ছা, এখন
C50 ওতে 0 0 0। আচ্ছা হ্যালো কি ফটো দাও কেন যে 15-20 মিনিট কি এই ধরনের কথা বলো না আচ্ছা এবার আমি পেন টুল নিলাম, পেন টুল নিলাম 1.8। ঠিক আছে আর এবার আমি একটা ড্যাশ লাইন আঁকলাম কেন রাখনা কেন এখান থেকে শীট ধরে এখানে আমি একটা ড্যাশ লাইন আঁকলাম। আঁকার পর বললাম কেন এটাকে আমি বললাম কেন এবার এটা আমি এখন জয়েন রাউন্ড নিলাম, ড্যাশ দিলাম 2 এবং সেকেন্ড দিলাম 5 দিলাম। কোন আসলে কি বলবো তুমি কথাটা বেলে বেলে রাখো তাই তুমি আসলে কি কারণ বলবো তুমি আসলে কি করবো তুমি আসলে কি বললো জানো এখন তাদের এখন পরবর্তী এখন তুমি বলা একদম বুঝছি তুমি এটা কথা একটু বলবো আচ্ছা ফোনটা রাখো আর একটা হ্যাঁ আমার ফোনটা রাখো জি হ্যাঁ 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 এভাবে কন্ট্রোল দিয়ে করলাম। এখন পুরোটা মার্ক করব, ড্রু করব। এখন একটা রেক্টাঙ্গেল টুল নেব, এটা আপাতত একটা ব্যাকগ্রাউন্ড দিই এবং এটা সেম টু ব্যাক দিই। জি জি তো দেওয়ার পর এখন আমাদের হ্যাপি বার্থডে টু এটা বোঝা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আমি আমার ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিই, আমার ওকে যেটা দেখতে সুন্দর লাগে। ব্লুটাই ম্যাচ করতেছি। আচ্ছা কন্ট্রোল টু, এবার এটাকে আমি মাছ বরাবর রেখে দিই। ফোন রাখো না কেন ফোন রাখো না কেন আমি করে বুঝি ব্যবহার করে আচ্ছা রাখার পর এখন আমি হ্যাপি বার্থডেটা কার্ডটা তৈরি হয়ে গেছে। তো এতটুকু ছিল আমার